ইরানে সিগে নামে যে বিবাহ প্রচলিত আছে সেটার অন্য নাম হল মুতা নিকাহ বা মুতা বিবাহ। ইরানে অনৈতিক কারবার মূলত এটার মাধ্যমে হয়ে থাকে। সেখানে আনুমানিক ২.৫ লাখ যৌনকর্মী আছে, যাদের মধ্যে ৫০ ভাগই হচ্ছে বিবাহিত। মজার ব্যাপার হলো এদের বেশিরভাগই নির্ধারিত মোহরানা বা অর্থের বিনিময়ে একটি নির্ধারিত সময়ের জন্য অন্য কারো স্ত্রী হয়ে থাকে। সেটা হতে পারে কয়েক ঘন্টার জন্য, আবার সেটা হতে পারে কয়েক মাসের জন্য, আবার হতে পারে এর থেকেও বেশি সময়ের জন্য। ইরানের আইনে মাথায় হিজাব দিয়ে বের না হওয়াটা অপরাধ হিসেবে গণ্য হলেও এই ধরনের মুতা বিবাহ তাদের দেশের আইনে বৈধ। সেখানে ১৫ বছর হয়েছে এমন ছেলে এবং ১৩ বছর হয়েছে এমন মেয়েও পরিবারের অনুমতিক্রমে মুতা বিবাহ করতে পারে, এবং সেটা অবশ্যই একটা নির্ধারিত অর্থের বিনিময়ে। ইউনাইটেড কিংডমে বা ব্রিটেনে বসবাসরত মুসলিমদের মধ্যে মুতা বিয়ে বা টেম্পোরারি ম্যারেজের জনপ্রিয়তা রয়েছে। সেখানে বসবাসরত পাকিস্তানিরাও এই ধরনের টেম্পোরারি বিয়েতে ব্যাপক আগ্রহী। এমনকি সেখানে ঘণ্টা দুয়েকের জন্য একাধিক নারীকে বিয়ে করার রেকর্ড পর্যন্ত আছে। কন্ট্যাক্ট ম্যারেজ, শর্ট টার্ম ম্যারেজ অথবা মুতা বিবাহ, যে নামটাই দেয়া হোক না কেন, এটা মূলত তথাকথিত সাময়িকভাবে জৈবিক চাহিদা নিবারণের জন্য কিছু দেশে বৈধ পন্থা হিসেবে সমাদৃত। তবে এর বৈধতা নিয়ে আলেমদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। অনেক অল্প বয়সী ধার্মিক ছেলে মেয়েদের দেখে থাকবেন বাসায় না জানিয়েও শরিয়াসম্মতভাবে বিয়ে করে ফেলেছে, এবং একটা নির্ধারিত সময়ের পর দেখবেন তার সেই স্বামী বা স্ত্রীর খবর নেই। সে নিজেও এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। এটাই কন্ট্যাক্ট ম্যারেজ, তবে ধর্ম বাঁচানোর নাম করে। স্বামী বিদেশে থাকছে বছরের পর বছর, ঘরে স্ত্রী অরক্ষিত। নৈতিকতা দিয়ে শরীরটাকে সবসময় বেঁধে রাখা যায় না, কিন্তু কিছু একটা করে ফেললে নিজের মান সম্মানের ব্যাপার এসে যায়। অতএব কন্ট্যাক্ট ম্যারেজ অপশন চলে আসে। ধরা পড়ে গেলেও সমস্যা নেই, বিয়ে তো করেই নিয়েছে। যদিও আগের জনকে তালাক না দিয়ে বিয়ে করা হয় কি না সেটা আলোচনার ব্যাপার। কন্ট্যাক্ট ম্যারেজে সাধারণত বাচ্চা কাচ্চা নেয়ার ব্যাপার থাকে না। অনেক কাপল দেখবেন বছরের পর বছর বাচ্চা না নিয়েই কাটিয়ে দিচ্ছে। যাদের ফ্যামিলি প্ল্যানিং ভিন্ন কিংবা কোনো মেডিকেল রিজন বা অন্য কোনো কারণ আছে, তাদের কথা আলাদা। ঘুরে ফিরে উপভোগ করে একটা সময় পর ব্রেকআপ, এটাই কন্ট্যাক্ট ম্যারেজ। তবে কন্ট্যাক্ট ম্যারেজের ধরনটা সবসময় এমনই যে হবে তা কিন্তু নয়। বসের সাথে ট্যুরে না গিয়েও অনেককেই দেখবেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যজনের স্ত্রী হতে। মাসের কয়েকটা নির্ধারিত দিন একই সাথে থেকে সেই টাকাটাও উসুল হয়। বিভিন্ন ম্যারেজ মিডিয়াতে পাত্রপাত্রী চাই শিরোনামের আসল ঘটনা লুকিয়ে কন্ট্যাক্ট ম্যারেজের অফার দেয়া হয়। মেয়ে ডিভোর্সি এই কথাটা বড় করে উল্লেখ করে দেয়া হয়। এমনকি ভারতে করোনার মধ্যে মেল স্কর্ট বেড়ে যাওয়ার একটা খবর প্রকাশিত হয়েছিল। অনেক বিবাহিত ছেলেরাও চাকুরি হারিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধনাঢ্য মহিলাদের সাথে স্বামী সঙ্গ দিয়ে যাচ্ছে। কখনো সেটা বিয়ের নামে, আবার কখনো সেটা স্কর্ট সার্ভিসের নামে সরাসরি হয়। তবে বিবাহের নাম দিয়ে শর্ট টার্ম প্লেজার ম্যারেজ ধর্মের দৃষ্টিতে কতটা বৈধ সেটা অবশ্যই ভেবে দেখার সময় এসেছে। বিয়ের মতো পবিত্র সম্পর্ক অবশ্যই টাকা পয়সা এবং শর্তের আলোকে জৈবিক চাহিদা মেটানোর উপাদান হতে পারে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।